অনেকে বলছে ডলারের ভ্যালু বাড়াতে নাকি মোদি দায়ী, কিন্তু সত্যিটা কি এতটাই সিম্পল নাকি এর পেছনে আছে আরো বড় গেম? প্রথমে একটা জিনিস ক্লিয়ার করি, আজ $1 মানে আমাদের দেশে প্রায় 94 টাকা। এটা হঠাৎই একদিনে হয়নি, এটা বছরের পর বছর ধরে ধীরে ধীরে হয়েছে। যখন আমাদের দেশে জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন তখন $1 আমাদের দেশে 3 টাকা 30 পয়সা মতো ছিল। তখন ইন্ডিয়া গ্লোবাল মার্কেটের সাথে অতটা কানেক্ট ছিল না, ইম্পোর্ট কম ছিল, তাই ডিমান্ডও কম ছিল। তারপরে শুরু হলো 62, 65 এবং 71-এর যুদ্ধ। হঠাৎই আমাদের দেশের ইকোনমিতে চাপ পড়লো, খরচও বেড়ে গেল, টাকার উপর প্রেসার পড়তে শুরু করলো। এরপরে এলো সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, 1991 সালের ইকোনমিক ক্রাইসিস। তখন ইন্ডিয়ার কাছে ফরেন রিজার্ভ প্রায় শেষ, এমনই পরিস্থিতি সেই সময় এসেছিল যে দেশ চালানোর মতো টাকাও ছিল না। তখন বাধ্য হয়ে ইন্ডিয়া IMF এর কাছে লোন নেন। এর কারণে নিজের কারেন্সি ডিভ্যালু করতে হয়, আর এখান থেকেই টাকার ভ্যালু দ্রুত পড়তে শুরু করে। এখন আসল কথায় আসি, আজকের ইন্ডিয়া কেমন? আমরা অয়েল কিনি বাইরে থেকে, ইলেকট্রনিক্স, মেশিনারি সবকিছুই বাইরে থেকে আসে, মানে প্রতিদিনই প্রায় কোটি কোটি ডলার খরচ হচ্ছে। যখনই ডিমান্ড এত বেশি তখন ন্যাচারালি ডলার স্ট্রং হবেই আর টাকা দুর্বল হবে। এখন কেউ যদি বলে সবটাই মোদির জন্য, তাহলে একটা সিম্পল প্রশ্ন, শুধু কি ইন্ডিয়াতেই কারেন্সি পড়ছে? জাপানের ইয়েন পড়েছে, ইউকের পাউন্ড দুর্বল হয়েছে, ইউরোপের ইউরো আজ প্রেসারে, কারণ ডলার নিজেই গ্লোবাল কিং হয়ে উঠেছে। ক্রাইসিসের সময় ইন্ডিয়া সবচেয়ে সস্তায় অয়েল কিনেছে, ইকোনমি স্টেবল রাখার চেষ্টা করেছে, নাহলে আর সিচুয়েশন আরো খারাপ হতে পারতো। ইকোনমি বুঝতে হলে শুধুমাত্র পলিটিক্স দেখলে হবে না, গ্লোবাল মার্কেটও বুঝতে হবে। টাকা দুর্বল মানে সবকিছু খারাপ না, অনেক সময় এক্সপোর্ট বাড়াতেও সাহায্য করে এবং তার সাথে সাথে ইকোনমিকে ব্যালেন্স করতেও হেল্প করে। তাই কারো দোষ দেওয়ার আগে হিস্টোরিটা দেখো, গ্লোবাল গেমটা বোঝো, কারণ ইকোনমি কোনো একজন মানুষের উপর চলে না, এটা একটা পুরো সিস্টেম। এখন প্রশ্ন, ভবিষ্যতে টাকা কি স্ট্রং হবে নাকি ডলারের দাম আরো বাড়বে? কমেন্টে অবশ্যই জানিও।